বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ব্যাট রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে তাদের ব্যাটের ওয়েবসাইটে ঢুকে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে ডান পাশে একটি ড্রপ বক্স দেখতে পাবেন। ডান পাশের ড্রপ বক্সটি ক্লিক করবেন, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং বিল নাম্বার শো করবে। ফাইলিং অব্লিগেশনে এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে মূসক 9.1 ব্যাট রিটার্ন ফর্মটি আসবে, এই ফর্মে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করে দেখুন মূসক 9.1 এবং আমরা কোন মাসে, জুলাই 2023 মাসের আমরা রিটার্নটি সাবমিট করছি। প্রথমে আমরা স্ট্যান্ডার্ড রেট এবং গুডস সাব ফর্মটি ক্লিক করব, যা 4 নাম্বার সাব ফর্ম। এই সাব ফর্মে আমরা বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো দিব। তো আমরা এখানে অ্যাড ফর্মে ক্লিক করে আমরা এখানে পণ্যের গুডস এবং সার্ভিসের একটি এসএস কোড থাকে, আমরা গুডস এবং সার্ভিসের এসএস কোডটি আমরা এখানে লিখব। লিখে সার্চ করলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের প্রোডাক্টের ডিটেলস শো করবে। তো এখানে লক্ষ্য করে দেখুন আমরা এসএস কোডটি পুরোটা বসে সার্চ অপশনে ক্লিক করেছি এবং আমরা আমাদের যে গুডসটি বিক্রি করেছি সেই গুডসের এখানে নাম লিখব এবং গুডসের ভ্যালু থাকবে এবং গুডসের প্রোডাক্টের ভ্যালু লিখেছি। এখন আমরা মূল ফর্মে চলে যাব, যেহেতু আমাদের সেলস করার জন্য আমাদের সাব ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখুন এই যে 4 নাম্বার সাব ফর্মটি আমরা ফিল আপ করেছি। এখন আমরা পারচেস করেছি, পারচেস তাও আমরা ইম্পোর্ট করেছি, ওই জন্য আমাদের 15 নাম্বার সাব ফর্মটি ফিল আপ করতে হবে। তো 15 নম্বর সাব ফর্মে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাব ফর্মটি এখানে অ্যাডে এসে ক্লিক করলে আমাদের এখানে বিল অফ এন্ট্রির ডাটা সিলেক্ট করব এবং গুডস প্রোডাক্টের বিল অফ এন্ট্রির নাম্বারটি আমরা এখানে সিলেক্ট করব। আমাদের এখানে 3টি বিল অফ এন্ট্রি রয়েছে, যার ভিতরে আমরা একটি বিল অফ এন্ট্রির তথ্য আমরা এখানে এন্ট্রি দিব। তো আমরা ওইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমাদের ওই বিল অফ এন্ট্রির সকল ডিটেলস ওয়েবসাইটে আপডেট করা থাকে। তো আমাদের সব কিছু ডিটেল চলে এসেছে অটো। তো আমরা মূল ফর্মে চলে যাব, মূসক 9.1 মূল ফর্মে চলে যাব। এখানে লক্ষ্য করে দেখুন আমাদের ইনপুট করেছি 11 লাখ এবং আমাদের এটার উপরে ব্যাট এসেছে 1,67,000। তো আমাদের এখানে এটিও রয়েছে, এটির জন্য আবার 30 নাম্বার সাব ফর্মে অটো চলে আসে এটিটি। তো এখানে লক্ষ্য করে দেখুন এটিটা চলে এসেছে আপনার 55,000 সামথিং। তো আমাদের সাধারণত আমরা পণ্যদ্রব্য যা ক্রয় করি তার থেকে আমরা অধিক বিক্রি করি। তো আমরা যদি বেশি দামে বিক্রি করে থাকি তাহলে আমরা এখানে অবশ্যই ট্রেজারি করব। ট্রেজারির জন্য 58 নম্বর সাব ফর্মটি ফিল আপ করবো। অ্যাড ফর্মে গিয়ে আমরা ট্রেজারি চালানের নাম্বারটি লিখব। আমরা কোন ব্যাংকে ট্রেজারি করেছি সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করব। লক্ষ্য করে দেখুন ট্রেজারি সাব ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে, যেখানে আমরা 6,041 টাকা দিয়েছি এবং আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স শো করতেছে 3,79,000 সামথিং 65 নম্বর কলামে। তো আমরা নিচে এসে টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে আমরা অ্যাটাচড বাটনের যাব। অ্যাটাচডের অপশন রয়েছে, আমরা যে ট্রেজারি করেছি কিংবা আমরা মূসক 6.2.1 পুরো বিক্রয় হিসাব বই এন্ট্রি দিয়েছি, এগুলো ছবি তুলে এখানে আমরা অ্যাটাচ করে আমাদের মূল ফর্মে চলে যাব, মূসক 9.1 ফর্ম। তো আমরা সবকিছু ঠিক থাকলে এখানে সাবমিট অপশনে গিয়ে ওকে বাটনটি কনফার্মেশনের জন্য ওকে বাটনটি ক্লিক করলে আমাদের ব্যাট রিটার্নটি সাবমিট হয়ে যাবে। তো ব্যাট সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ব্যাট রিটার্ন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।